আজকে একটা অন্য রকমের প্রতিবেদন পাঠ করব, যেটা খুব দরকারি একটা প্রতিবেদন আজকের পৃথিবীর জন্য। আমরা পৃথিবীর সভ্য মানুষ, সভ্য বাসিন্দা। আমাদের পৃথিবী মায়ের ওপর বেশ কিছু রেসপন্সিবিলিটি আছে। আমরা পৃথিবীর নুন খেয়ে, হাওয়া খেয়ে, খাবার খেয়ে বেঁচে আছি। তাই আমাদেরও কর্তব্য আমাদের মাকে যত্ন নেওয়া, আমাদের মায়ের পরিচর্যা করা। এর উপরেই আজকে একটা গ্লোবাল ওয়ার্মিং এর যে টপিক, তার উপরে বিশ্ব উষ্ণতা, বিশ্ব উষ্ণায়নের ওপরে, জলবায়ু পরিবর্তনের ওপরে একটা টপিক আজকে আমি পাঠ করব। প্রথমেই বলে রাখি, এটি আমি ফেসবুক পেজ জিওগ্রাফি জোন ভূগোল বলয় এখান থেকে পেয়েছি। তার জন্য আমি এই পেজকে এবং ফেসবুককে জানাই বরাবরের মতো আন্তরিক ধন্যবাদ। এবার আর গৌরচন্দ্রিকা না করে চলে যাই সরাসরি আজকের ইম্পর্টেন্ট প্রতিবেদনটিতে। শুনতে থাকুন। জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। ভবিষ্যতে জটিল প্রযুক্তি বা কোটি কোটি ডলারের গবেষণা না করে কিভাবে বিশ্ব উষ্ণতা কিছুটা কমানো যায়, এ নিয়ে নতুন এক পথের সন্ধান দিয়েছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একদল বিজ্ঞানী। তাদের গবেষণা বলছে, পৃথিবীর তাপমাত্রা কমানোর জন্য বর্তমানে ব্যবহৃত বোয়িং 777 এর মতো বড় কার্গো বিমান দিয়েই কাজটা করা যেতে পারে। এর জন্য প্রয়োজন হবে বছরে প্রায় 1,20,00,000 টন সালফার ডাইঅক্সাইড। এসব গ্যাস বায়ুমণ্ডলের স্তর তলে ছড়িয়ে দেওয়া হলে সূর্যের আলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে কম পৌঁছবে, আর সেই সঙ্গে কমবে পৃথিবীর গড় তাপমাত্রাও। এই কৌশলটির নাম স্ট্র্যাটোস্ফিয়ারিক এরোসল ইনজেকশন বা SAI। এটি আসলে একটি ভূ প্রকৌশল জিও ইঞ্জিনিয়ারিং পদ্ধতি, যেখানে কৃত্রিমভাবে বায়ুমণ্ডলে কণা ছড়িয়ে সূর্যালোক প্রতিফলিত করা হয়। গবেষণায় বলা হয়েছে, এই পদ্ধতিতে গড় বিশ্ব তাপমাত্রা প্রায় 0.6 ডিগ্রি সেলসিয়াস বা 1.1 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত কমানো সম্ভব হবে। উল্লেখযোগ্যভাবে 1991 সালে ফিলিপাইনের মাউন্ট পিনেটুবো আগ্নেয়গিরির অগ্নুৎপাতেও ঠিক এই রকম প্রাকৃতিক প্রক্রিয়ায় পৃথিবীর তাপমাত্রা কিছুটা কমে গিয়েছিল। বর্তমানে ব্যবহৃত বোয়িং 77 এর মতো ফ্রেইটের কার্গো বিমান, অবশ্যই এটা একটা ফ্রেইটের দিয়েই প্রায় 13 কিলোমিটার উচ্চতায় সালফার ছড়ানো সম্ভব, বিশেষ করে পৃথিবীর মেরু অঞ্চলের কাছাকাছি। তবে বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এর কিছু গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা আছে। যেহেতু এই উচ্চতা তুলনামূলকভাবে নিচু, সেহেতু সালফার কণাগুলো বেশি দিন বায়ুমণ্ডলে থাকবে না। ফলে প্রভাব টিকিয়ে রাখতে আগের পরিকল্পনার চেয়ে অন্তত 3 গুণ বেশি সালফার ব্যবহার করতে হবে। এতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে, যেমন অ্যাসিড বৃষ্টি, মাটি ও জলদূষণ, আর বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে কার্যকারিতা কমে যেতে পারে, যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে ভয়াবহ। এছাড়া বিজ্ঞানীরা স্পষ্ট করেছেন, এটি কোনোভাবেই কার্বন নিঃসরণ কমানোর বিকল্প কিন্তু নয়, বরং এটি একটি সাময়িক ও নিয়ন্ত্রিত ব্যবস্থা হতে পারে, যা মূল পদক্ষেপগুলোর পাশাপাশি প্রয়োগযোগ্য। তবে স্বল্প খরচে এবং বিদ্যমান প্রযুক্তির মাধ্যমেই জিও ইঞ্জিনিয়ারিং এর পথে বাস্তব প্রয়োগ শুরু করা সম্ভব। এই ধরনের ইনফরমেটিভ নতুন নতুন মজাদার এন্টারটেইনিং ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারটা করে দেবেন। নমস্কার।